হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন, সুস্থ আছেন, পজিটিভ আছেন। আজ একটা নতুন রিডিংয়ের সাথে চলে এসেছি। আজকে টপিকটা দেখব থার্ড পার্টির সঙ্গে আপনার পার্টনার রিলেশন কেমন আছে এই মুহূর্তে, বা থার্ড পার্টি আপনাদের লাইফ থেকে কবে যাবে। মানে থার্ড পার্টিকে নিয়ে, তৃতীয় ব্যক্তিকে নিয়ে রিডিংটা আজকে করতে চলেছি। ওকে, সো চলুন দেখি কি আসতে চলেছে। ওকে, মনে রাখবেন এটা জেনারেল, কালেকটিভ অ্যান্ড টাইমলেস রিডিং। সো এটা ততটাই নেবেন যতটা আপনার সঙ্গে ম্যাচ করছে, বিকজ এটা জেনারেল কালেকটিভ মানেই হচ্ছে এটা আপনার সাথে অনেকটা মিলতে পারে, একটু মিলতে পারে, সবটা মিলতে পারে, একটু না মিলতে পারে। তাই ওপেন মাইন্ডেড হয়েই রিডিংটি দেখবেন। ওকে, আর একটা যেটা সেটা হচ্ছে টাইমলেস মানে হচ্ছে আপনি য বছর পরই আপনার সামনে এই ভিডিওটা আসুন না কেন, এটাও একটা ইউনিভার্সের সাইন যে আপনার এই ভিডিওর মাধ্যমে ইউনিভার্স আপনাকে কোনো বার্তা দিয়ে চাইছে, অথবা আপনার কিছু জানা দরকার আছে, তাই এই ভিডিওটি আপনার সামনে এসেছে। ওকে, তো কোন কোন ক্যাটাগরির মানুষ এই রিডিংটি দেখতে পারেন সেটা হলো মেল, ফিমেল, সেম জেন্ডার, ম্যারিড, আনম্যারিড, সেপারেটেড, সিঙ্গেল, ডিভোর্সি, এক্সট্রা অ্যাফেয়ার্স অ্যান্ড উইডো। এখানে কোনো সম্পর্ক রিড হয় না, শুধুমাত্র এনার্জি রিড হয়। ওকে, ক্লিয়ার? দেখবো থার্ড পার্টির সঙ্গে আপনার পার্টনার রিলেশন কেমন আছে, বা আপনার পার্টনার অ্যাকচুয়ালি কী ভাবছে থার্ড পার্টিকে নিয়ে। ওকে, তার আগে বলে দিই 27 ডিসেম্বর, 27 ডিসেম্বর নেক্সট আওয়ার ক্লাস শুরু হচ্ছে। তো প্রচণ্ড চিপ রেটে, ভীষণ চিপ রেটে আপনারা ট্রাই করতে পারেন। বেঙ্গলিদেরই বলছি, হিন্দি তো বাদ দিন, বেঙ্গলিদেরই কোনো কারোর কাছ থেকে দেখতে পারেন এতটা চিপ রেটে কেউ রিডিং শেখায় কিনা, এবং সেটা অন লাইভ এবং ভিডিও প্রোভাইড, এবং তার সঙ্গে সার্টিফিকেট প্রোভাইড, এবং একটা ডক্টরেট পাওয়া, যে ট্যারোটের উপর ডক্টরেট পেয়ে যাচ্ছে। অবভিয়াসলি আমিও রাখবো না এই প্রাইস, আমারও প্রাইস বাড়বে, বিকজ আমার যে সেট আপটা চেঞ্জ হবে, সেই সেট আপে যথেষ্ট খরচ হবে, এবং তার জন্য অবভিয়াসলি অন্য আরও প্ল্যাটফর্মও আমাদের, যাই হোক ওটা হলো আমার ব্যাপার। তো যাই হোক, যদি আপনারা কেউ জয়েন করতে চান এবং নিজের পায়ে দাঁড়াতে চান, শুধু সারাদিন ওই ফোন স্ক্রল করে শুধু লোকের ভিডিও অ্যান্ড ইয়ে দেখে, কী বলে যেন, রিলস দেখে টাইম নষ্ট না করে, তো আমার মনে হয় যে নিজের পায়ে দাঁড়ানো উচিত। প্রথম কথা, যারা কিছু করেন না, ঘরে বসে থাকেন, কিচ্ছু কাজ করেন না, তাদের বলবো অবশ্যই এটা অ্যাটেন্ড করুন। বাংলায় সুন্দরভাবে শেখানো হয় সম্পূর্ণ, তার রিভিউ আপনারা আমার কমিউনিটি পোস্টে পেয়ে যাবেন। এবং যারা বিজনেস, আমার এমন স্টুডেন্ট আছে যারা বিজনেস করেন, যারা জব করেন, যারা যে লাইনে আছে, প্রাইভেট সেক্টরে জব করেন, বা গভর্নমেন্ট, যাই করুক না কেন, এটা একটা আলাদা জায়গায় ইনকামে। আমি বারবারই বলছি, 2025-এ ভীষণ বড় মার্কেট করতে চলেছে এই ট্যারোট কার্ড। সো এটা হচ্ছে একটা বিদ্যা। আমরা যেভাবে একটার পর একটা ডিগ্রি নিয়ে থাকি, আমিও ডিগ্রি, এর ওপরই আমি আরও ডিগ্রি নিচ্ছি এবং নেব, এরপরেও নেবো, অনেক ডিগ্রিও নেবার আছে। সো এটা একটা বিদ্যা, এই বিদ্যাটা শিখলে আপনারই এখানে লাভ হবে, বিকজ আপনি ঘরে বসে থেকে আপনি আর্ন করতে পারছেন, আপনাকে বাইরে যেতে হচ্ছে না, এবং নিজের মর্জিতে নিজের মতন করে করতে পারছেন না। যে টাকার অ্যামাউন্ট রাখা হয়েছে, আপনি সেটা একদিনে 2 ঘন্টায় টাকাটা তুলে নিতে পারবেন। ওকে, সো যারা শিখতে ইন্টারেস্টেড তারা অবশ্যই কন্ট্যাক্ট করবেন। অবভিয়াসলি এই প্রাইস থাকবে না পরবর্তী মানে নেক্সট যে ক্লাসটা আসবে সেখানে থাকবে না এই প্রাইসটা, এইটুকুনি প্রাইসটা অবশ্যই হাই হবে। বিকজটা তো বললামই, এটা যেহেতু আগে অ্যানাউন্সমেন্ট করে দিয়েছিলাম, তাই এই প্রাইসটা আমাকে রাখতে হয়েছে। এবার হচ্ছে, আমি বৈদিক এবং মডার্ন দুটোভাবেই শিখিয়ে থাকি। ওপরে আসছে আপনার ব্যানারটা, যদিও ব্যানারে কিছু লেখা সেভাবে নেই, বেসিক এবং অ্যাডভান্সটাই লেখা আছে। আমি বেসিক এবং অ্যাডভান্স দুটো ক্লাসই শেখাবো একদম এই অ্যামাউন্টটাতেই। ডিটেলস ট্যারোটের সাথে আর কী কী শেখানো হবে, শুধু ট্যারোট না, ট্যারোটের সাথে কী কী শেখানো হবে তা সেটা জানার জন্য আপনাকে হোয়াটসঅ্যাপ করতে হবে। হোয়াটসঅ্যাপে ডিটেলসটা আপনার কাছে চলে যাবে। আপনি এটা বলে মেসেজ করবেন আপনারা যে আমি ট্যারোট ক্লাসের ডিটেলসটা চাই। ওকে, আপনাকে ডিটেলস দিয়ে দেওয়া হবে। ওকে, তো যারা নিজের পায়ের মাটি শক্ত করতে চান এবং আমার মতনই ঘরে বসে ইনকাম করতে চান, অবভিয়াসলি ক্লাসটা করতে পারেন। ওকে, এটা গ্যারান্টি দিতে পারি, এই ক্লাসটা করার পর আপনারা
নিজেরাই রিড করতে শিখে যাবেন। ওকে, আচ্ছা দেখবো। তার আগে একটা বলে দিই, হিলিং যে একটা দেখুন ওপরে আমি ব্যানার দিচ্ছি ওপরে। ওকে, ওই ব্যানারটাতে দেখুন, দেখতে পাচ্ছেন একটা ওয়ার্কশপ রাখা হয়েছে, সেটা হিলিংয়ের ওয়ার্কশপ। অনেকেই আমার থেকে হিলিং সেশন বুক করেন এবং বুক করছেনও, কিন্তু আমি বলবো এখন যেহেতু হিলিং সেশন বুক আমি নিচ্ছি না, কবে থেকে, নেক্সট কিছুদিন থেকে, যখন থেকে আমি অসুস্থ তখন থেকে হিলিং সেশন বুক নিচ্ছিলাম না। হিলিং সেশনে একটা বুক রাখা, হিলিং ওয়েবিনার রাখা হয়েছে বিকজ আমি প্রচুর পার্সোনাল রিডিং করে এটা একটা জিনিস বুঝেছি, মানুষের সম্পূর্ণভাবে হিলিংটার প্রয়োজন না। যারা পার্সোনাল রিডিং নেয় তারা নিজেরাও হিলিং করে না। 90% মানুষ হিলিং করে না, মানুষ জেনে বসে যায়। মানে ভাই, মানে ডাক্তারকে দেখালাম, মেডিসিন কিনলাম না, কি করে রোগ সারবে সেটাই তো আমি বুঝতে পারি না। তো যারা হিলিং, যারা প্রচুর প্রবলেম ফেস করছেন, দেখুন এই হিলিংয়ের জন্যই আমাদের এই চক্রা হিলিং এবং আমাদের এই অরাকে যতক্ষণ না মানে আমরা ঠিকঠাক রাখতে পারবো, আমাদের প্রবলেম হবেই। সেটা রিলেশনশিপেই বলুন, আপনার মানির দিকে বলুন, হেলথের দিকে বলুন, যে কোনো দিকে বলুন, সব রকম প্রবলেম হবে। এবং এই হিলিং সেশনটাতে আপনাকে হিলিং করে দেব এবং তার সাথে হিলিং সেশন শিখিয়ে দেওয়া হবে কিভাবে আপনি পরবর্তীকালে হিলিং করবেন। এবং তার সঙ্গে আমি এনেছি ল অফ অ্যাট্রাকশনের মাধ্যমে কিভাবে আপনি মানিকে অ্যাট্রাক্ট করবেন, কিভাবে আপনি লাভ রিলেশনশিপকে ইমপ্রুভ করবেন, এবং তার সাথে হেলথ, যাদের প্রবলেম আছে হেলথ প্রবলেম কি করে সলভ হবে। ওকে, তো যদি জয়েন করতে চান মাত্র 1499 টাকা, উপরে দেখতেই পাচ্ছেন এই প্রাইসেই আপনাদের, এত কম প্রাইসে। বাট এখানে যারা আমার হিলিং সেশন নিয়েছেন, সো সরি, রাগ করবেন না, বিকজ আমার ওটাই প্রাইস, পার্সোনালভাবে হিলিং সেশনের ওটাই আমার প্রাইস। তো যারা নিয়েছেন তারা জানেন, কিন্তু হ্যাঁ এত দিচ্ছি বিকজ অনেকজন যাতে এই ওয়েবিনারটা জয়েন করতে পারে। ওকে, চলুন এবার দেখা যাক আপনার পার্টনারের এনার্জি। আপনার পার্টনারের নাম 3 বার অথবা 7 বার নিয়ে নেবেন। ওকে, আপনার এনার্জি এই মুহূর্তে এখন বার করবো না, বার করবো আপনার পার্টনারের এন্ড থার্ড পার্টি। ওকে, থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, থ্যাংক ইউ। এখন লাইভে আসতে পারছি না, তার কারণ হচ্ছে আমি নিজেই ক্লাস করছি। ওকে, আমিও 2টো ক্লাসে জয়েন হয়েছি, সো আমিও ক্লাস করছি, ওই জন্য লাইভে আসার একটু টাফ হয়ে যাচ্ছে। আমার ক্লাস এন্ডই হচ্ছে 10:30টায়। সো মাচ। আমার যারা ভিউজ আছেন, আমার যারা সাবস্ক্রাইবার আছেন, তাদের পার্টনারের ফটাফট লাইক এবং সাবস্ক্রাইব করুন, নাহলে আপনার পার্টনার এনার্জি আপনার থেকেই নিতে হবে, কারণ আপনার পার্টনার কিন্তু এটা দেখছে না। ওকে, জড়িত না থাকলে সম্ভব নয়। আমি কিভাবে নেব, ভগবান নাকি আমি? আমার যারা ভিউজ আছেন, আমার যারা সাবস্ক্রাইবার আছেন, তাদের পার্টনার এনার্জি এই মুহূর্তে কি আছে? সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। চলো, 2 of Cups, 3 of Swords, 6 of Swords, 5 of Swords, 1 minute, Queen of Swords, Queen of Pentacles, the Hangman, Knight of Pentacles, the Sun, আপনার পার্টনার এনার্জি। ফার্স্টেই বলি, আপনার পার্টনার এনার্জি এটা এসছে, সেটা ফার্স্ট বলি, সেটা হচ্ছে কিছু মানুষের জন্য গুড নিউজ, সেটা হচ্ছে থার্ড পার্টিকে ছেড়ে আপনার কাছে আসছে আপনার পার্টনার, কারো পার্টনার। ওকে, সেটা খুব কম সংখ্যক ব্যক্তির জন্য, অবভিয়াসলি ক্লেম করুন, মেবি যেটা সেটা আপনার জন্য হতে পারে। ওকে, অ্যান্ড যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে থার্ড পার্টি সিচুয়েশন অবভিয়াসলি আছে। এখানে আপনাদের মধ্যে যে আলাদা দূরত্ব তৈরি হয়েছে এবং যে সম্পর্কটার মধ্যে বিচ্ছেদ হয়েছে, অবশ্যই এখানে থার্ড পার্টির জন্য। অবশ্যই আপনাদের রিইউনিয়নে কারো বাধা আসছে শুধু থার্ড পার্টির জন্য। এখানে কোথাও একটা
একটা এমন একটা সিচুয়েশন যেখানে একটা বন্দি ফিল করছে আপনার পার্টনার। ওকে, আপনার পার্টনার কোথাও একটা বন্দি ফিল করছে, বিকজ এখানে আপনার পার্টনারের কাছ থেকে প্রচুর টাকা পয়সা প্রচুর পরিমাণে এখানে থার্ড পার্টির জন্য খরচ করতে হচ্ছে, বা ওনার লাইফে টাকা পয়সার জায়গাটা কোথাও প্রবলেম আছে। ওকে, বা টাকা পয়সা প্রচুর জায়গায় আটকে যাচ্ছে, ওনার সময় এই মুহূর্তে ভালো চলছে না, রিয়েলি ওনার সময় এই মুহূর্তে ভালো চলছে না, উনি যেটাই করতে যাচ্ছেন সেটাতেই বাধা পোজ হয়ে যাচ্ছে, একদম সাপোর্টার্স এনার্জি দেখতে পাচ্ছি। অ্যান্ড তার সাথে হচ্ছে আপনার পার্টনারকে থার্ড পার্টি পুরো তার পেছনে চাক্কার দিয়ে ঘোরাচ্ছে, পুরো মানে সেই দড়ি দিয়ে যেভাবে ঘোরায় না সেইভাবে ঘোরাচ্ছে। ওকে, অ্যান্ড আর একটা জিনিস, সেটা হচ্ছে আপনার পার্টনার একটা ডিসিশন নেবার চেষ্টা তো করছেন বাট ডিসিশন নিতে পারছেন না। এখানে কোথাও ফ্যামিলি ইস্যু আছে, মেবি আপনার পার্টনারের কোনো ফ্যামিলি ইস্যু থাকতে পারে। অ্যান্ড তার সাথে যেটা থাকতে পারে সেটা হচ্ছে আপনার পার্টনার ম্যারিড হতে পারে। ওকে, আর এখানে কারো কারোর ক্ষেত্রে ম্যারেজ বা ফ্যামিলি ভেঙে গেছে থার্ড পার্টির জন্য, আর কারো কারোর ক্ষেত্রে বিয়ের ঠিক হয়ে সম্পর্কটা মানে পুরোপুরি সব বিয়ের ঠিক, তারপরে সম্পর্ক কোথাও এখানে এন্ড, মানে আপনার সঙ্গে আপনার পার্টনার এই বিয়েটা হবে না বলে দিয়েছে, বা সম্ভব নয়, বা কমিটমেন্ট দেয়নি। এখানে ফ্যামিলিও, এখানে কারোর ফ্যামিলিও প্রেজেন্ট এবং ফ্যামিলিও কোথাও ইনভলভ আছে। ওকে, হতে পারে আপনার পার্টনারের কোনো ফ্যামিলি বিজনেস থাকতে পারে। ওকে, সেখান থেকে হতে পারে। সানকে ক্লারিফাই। এসব সোয়ার্স, 9 অফ সোয়ার্স। আপনার পার্টনার আপনাকে বোঝাতে চাইছে যে এখানে উনি কোথাও বন্ধ হয়ে গেছেন, একটা সিচুয়েশনে বাধা হয়ে গেছেন। যদি এটা ওনার ভাবনা চিন্তা, রাত জাগছেন, ঘুমাচ্ছেন না, ডিপ্রেশনে আছেন, অ্যান্ড স্টকও করছেন আপনাকে। ওকে, স্টকিং এনার্জি দেখতে পাচ্ছি, আপনার পার্টনার কন্টিনিউ স্টক করছে। হতে পারে এখানে আপনাদের সম্পর্কের মাঝখানে দ্বারা তো অবশ্যই এসছে, এবং সেটা থার্ড পার্টির জন্যই এসেছে। এবং আপনার পার্টনার লাইফে এখন আমি যেটা দেখতে পাই সেটা হচ্ছে ভীষণ বড় একটা ঝড় ঝামেলার লাইফ চলছে। ওকে, 3 অফ সোয়ার্সকে ক্লারিফাই। উনি আপনার থেকে মুখ ঘুরিয়েছিলেন কোনো একটা ব্যক্তির জন্য, বাট উনি এখন কনফিউশনেও আছেন যে উনি থার্ড পার্টির থেকে আপনাকে সিলেক্ট করবে নাকি অন্য কাউকে সিলেক্ট করবে, বিকজ আমি এখানে কনফিউশন ওনার লাইফে দেখতে পাচ্ছি, ভীষণভাবে কনফিউজ। অ্যান্ড 8 অফ কাপস এখানে ইন্ডিকেট করছে কোনো সম্পর্ক থেকে উনি মুভ অন করতে চাইছেন। ওকে, একটা যে কোনো সম্পর্ক থেকে মুভ অন করতে চাইছেন। কোন সম্পর্ক, থার্ড পার্টি নাকি থার্ড পার্টি থেকে? থার্ড পার্টি থেকে এই থার্ড পার্টির সঙ্গে সম্পর্ক থেকে আপনার পার্টনার মুভ অন করতে চাইছে। ওকে, কারণ এখন এবার হেট করতে লেগেছে আপনার থার্ড পার্টিকে আপনার পার্টনার। ভালো, গুড, দারুণ এনার্জি। আপনার থার্ড পার্টির এই মুহূর্তে কি এনার্জি? ও অ্যালার্জি, মারা যাবে অ্যালার্জিতে আমি। থার্ড পার্টির এই মুহূর্তে কি এনার্জি, থার্ড পার্টি কি চায়, থার্ড পার্টির সঙ্গে আমার ভিউজের বা আমার সাবস্ক্রাইবারদের পার্টনারের কি সম্পর্ক? থ্যাংক ইউ সো মাচ। কিং অফ কাপস, 5 অফ কাপস, নাইট অফ সোয়ার্ডস, 9 of Pentacles, 4 of Cups, Page of Pentacles, Ace of Cups, Knight of Cups, 5 of Wands, 7 of, এই টাইমে আশা করেছিলাম 7 of Swords, 7 of Swords, 2 of Wands. ও কি বললাম যে থার্ড পার্টির সঙ্গে রিলেশনটা কোথাও খারাপ আছে, থার্ড পার্টির সঙ্গে যথেষ্ট ঝগড়া ঝামেলা চলছে। ওকে, প্রথম থেকে এবার বলি, সেটা হচ্ছে যে এখানে থার্ড পার্টি ওনাকে কিভাবে অ্যাট্রাক্ট করেছিল আমি বলে দিচ্ছি। সেটা হচ্ছে উনি দেখিয়েছিলেন উনি প্রচণ্ড অসহায়, উনি
মানে উনি মানসিকভাবে প্রচুর বিপর্যস্ত এবং ওনার প্রবলেম ওনাকে মানে উনি নিজেকে ইনোসেন্ট প্রমাণ করে আপনার পার্টনারকে অ্যাট্রাক্ট করেছিলেন। ওকে, এই থার্ড পার্টিকে, এই থার্ড পার্টি যে আছে সে কিন্তু শুধুমাত্র আপনার পার্টনারের সঙ্গে রিলেশন নয়, ওনার লাইফে আরও একজন আছে বিকজ আমি দেখতে পাচ্ছি থার্ড পার্টি কোথাও কনফিউজ যে উনি আপনার পার্টনারের সঙ্গে রিলেশন রাখবে নাকি অন্য কারোর সঙ্গে রিলেশন রাখবে। ওকে, এখানে আপনার পার্টনারের মনটাকে সম্পূর্ণ নিজের গ্রিপে রেখেছেন, নিজের মধ্যে বন্দি করে রেখেছেন, গ্রিপে রেখেছেন, যেমন ইচ্ছা তেমন পরিচালনা করছে। থার্ড পার্টির তো একটা অতীত ছিলই এবং সেই অতীত থেকে বেরিয়ে গিয়ে আপনার পার্টনারকে মানে সেই গল্প শুনিয়ে আপনার পার্টনারকে অ্যাট্রাক্ট করেছে এবং এই ব্যক্তি যে তৃতীয় ব্যক্তি তার না, এ শুধু টাকা বোঝে, টাকা পয়সার কিছুই বোঝে না বিকজ এখানে 9 অফ পেন্টিকেলস এসছে। সো এখানে আরেকটা জিনিসও ইন্ডিকেট করছে যে এখানে আপনার পার্টনার ওনার যে কোনো অতীত আছে সেটাও জানেন না, কারো পার্টনার এটাও জানেন না। আপনার থার্ড পার্টি আপনার পার্টনারকে সম্পূর্ণ ইউজ করছে ভীষণভাবে, সেটা ফিজিক্যাল আর মেন্টাল যে কোনোভাবে ইউজ করছে। ওনাকে দেখাচ্ছেন, থার্ড পার্টি দেখাচ্ছেন যে উনি ইমোশনাল, ওনাকে নিয়ে উনি ইমোশনাল, বাট অ্যাকচুয়ালি উনি যেটাই দেখাচ্ছেন যেটাই করছেন না কেন সম্পূর্ণভাবে মেকি, সেটা একদম সাজানো গোছানো মেকি একটা জিনিস ব্যবহার করছেন। মানে উনি যদি প্রপোজ করার ভান করেন বা কোনো গিফট দিচ্ছেন, যাই করছেন স্বার্থ থেকে করছে, স্বার্থর বাইরে করছে না। এবং কিছু সময় আপনার পার্টনার যখন বুঝে ফেলছে যে ওনার অন্য কোনো জায়গায় রিলেশন আছে, তখন ঝগড়া ঝামেলা বেঁধে যাচ্ছে বিকজ এখানে অবভিয়াসলি আপনার পার্টনার থার্ড পার্টির লাইফে আপনার পার্টনার ছাড়া কোনো একজন ব্যক্তি আছে এবং সেটা লুকিয়ে সম্পর্কটা তার সাথে রেখেছে। এখানে থার্ড পার্টির জন্য আপনাকে ছেড়ে দিয়েছে এবং আপনি এখানে কোথাও মানে আপনি হয়তো এই সম্পর্ক থেকে আপনাকে মুভ অন করতে হয়েছে বা সরে যেতে হয়েছে, বাট এখানে আলটিমেটলি যেটা দেখতে পাচ্ছি আপনার পার্টনার এই থার্ড পার্টিকে নিয়ে সন্তুষ্ট নয়, কিন্তু থার্ড পার্টি আপনার পার্টনারকে গ্রিপে রেখে দিয়েছেন। ওকে, টাকা পয়সার জন্য এখানে ভীষণ ইম্পর্টেন্ট। তবে একটা জিনিস দেখতে পাচ্ছি থার্ড পার্টির মধ্যে প্রচুর মিস্টিরিয়াস জিনিস আছে, প্রচুর উনি গোপনীয়তা গোপনীয় মানে প্রচুর মিস্টিরিয়াস পারসন বাবা। 5 অফ কাপস ক্লারিফাই, অতীত একটা ভয়ানক অতীত আছে থার্ড পার্টির, যেটা মেবি আপনার পার্টনার জানে না। ওকে, কিং অফ সর্স, 7 অফ ওয়ান্স। এই থার্ড পার্টি প্রচুর এফর্ট দিচ্ছেন এবং এই সম্পর্কটাকে রাখার জন্য প্রচুর এফর্ট দিচ্ছেন। আপনার পার্টনার যদি এই সম্পর্কে, আমি যে দেখতে পাচ্ছি আপনার পার্টনার খুব একটা এই সম্পর্কে এফর্ট দিতে চাইছেন না, কিন্তু এই থার্ড পার্টি ভীষণ স্ট্রং, ভীষণ জবরদস্ত স্ট্রং। মানে উনি তাকাবে না, দেবে না, মানে ঘাড় ধরে দেওয়াবো এইরকম। ওকে, তবে একটা জিনিস দেখতে পাচ্ছি যে এখানে আপনার পার্টনার, প্রথম কথা বলি থার্ড পার্টির মধ্যে একটা পরিবর্তন আসছে। মেবি এই সম্পর্কটা কারোর ক্ষেত্রে 21 সপ্তাহের মধ্যে এন্ড হয়ে যাবে, আর কারোর ক্ষেত্রে এই আপনার পার্টনারের এই ইম্যাচিওর বিহেভিয়ারের কারণে এই সম্পর্ক থেকে উনি বেরোতে পারবেন না। ওকে, 7 অফ সোয়ার্ডস। বললাম না উনি একজন মিস্টিরিয়াস পারসন, যে কারণে কিছু জিনিস আপনার পার্টনার জানতে পেরেছে, যার জন্য ঝগড়া ঝামেলাও হচ্ছে অ্যান্ড স্টেবিলিটিতে প্রবলেম হচ্ছে। অ্যান্ড এখানে থার্ড পার্টি আছে না, সে মিস্টিরিয়াস পারসন তো অবভিয়াসলি ইন্টিউশন পাওয়ার ভীষণ হাই, যথেষ্ট ইন্টেলিজেন্ট পারসন। বাট এখানে যেটা আর একটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে মেবি উনি ট্যারো রিডিং করিয়েছেন বা ট্যারো রিডার হতে পারেন, উনি ম্যারিড পারসন হতে পারেন। আর একটা জিনিস দেখতে পাচ্ছি যে থার্ড পার্টি সে ম্যারিড পারসন হতে পারে। আর একটা জিনিস দেখতে পাচ্ছি সেটা হচ্ছে মেবি এখানে কারো হাজব্যান্ড ওয়াইফ থার্ড পার্টি। ওকে, কারোর অন্য জায়গায় ম্যারেজ ফিক্সড হচ্ছে। যেখানে টাকা সেখানে ভার বেশি। ওকে, পেজ অফ পেন্টিকেলস,
ফরচুন এন্ড ডেথ। ও কারো সম্পর্ক এখানে এন্ড হবে, বারবার বলছি। এখানে আমি দেখতে পাচ্ছি প্রায় কারো যদি খুব ভালো হয় তাহলে আমি দেখতে পাচ্ছি থার্ড পার্টির সঙ্গে আপনার পার্টনারের 13 দিনের মধ্যে অথবা 13 সপ্তাহের মধ্যে সম্পর্ক এন্ড হবে এবং ওনার মধ্যে একটা পরিবর্তন আসবে যেটা এন্ড হবে। আপনার পার্টনার কোথাও নিজের পাওয়ার দেখাবে। ওকে, সম্পর্ক এন্ডের দিকে আমি দেখতে পাচ্ছি। আচ্ছা, এটা দেখবো না, এটা থেকে দেখবো। আপনার এখানে আপনার কর্তব্য। ওকে, আচ্ছা একটু আমি আপনার দিকটা দেখবো। ওয়েট, এই কার্ডটা এসছে, নেবো, ওয়েট করুন, নেবো এই কার্ডটা। আপনার এই মুহূর্তে এনার্জি কী আছে, আমার ভিউজ এবং সাবস্ক্রাইবারদের এনার্জি এই মুহূর্তে কী আছে? থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। অফুরন্ত ভালোবাসা। আপনার পার্টনার কেউ কেউ এখানে আমি দেখছি সোল কানেকশন আছে, বা কোনো কেউ কেউ এখানে সোলমেট থাকতে পারেন। ওকে, যাদের টাকা পয়সার প্রবলেম ছিল তাদের সলভ হতে চলেছে। পুরনো ভালোবাসার টাইমগুলোকে মিস করছেন, রাইট? এখানে বন্দি হয়ে গেছেন ওই জায়গাতেই, যে ওই রিলেশনশিপটা কখন ঠিক হবে। আপনি রাতে ঘুমাচ্ছেন না, কন্ট্রোলিং ব্যালেন্স করতে পারছেন না, আপনি কোনো দিকটাই ব্যালেন্স করতে পারছেন না, ব্যালেন্সে প্রবলেম হচ্ছে। ওকে, কেউ কেউ ডোমেস্টিক ভায়োলেন্সের শিকার হতে পারেন, কারোর এখানে সেই নিয়ে কোনো রকম আইনত কোনো কোর্ট কেস বা কিছু একটা চলছে। ওকে, এই সম্পর্ক এন্ড হয়ে যায় কারোর ক্ষেত্রে আর কি। আপনি ফিল করছেন যে এই সম্পর্ক তো এন্ড হয়ে গেছে, বাট মন মানছে না, কারণ বিকজ আপনি এনাকে নিয়ে ফ্যামিলি প্ল্যান করেছিলেন, আর এখানে আপনিও ম্যারিড হতে পারেন। ওকে, এখানে আপনার হাজব্যান্ড ওয়াইফ বা কোনো বেবি এখানে রোল প্লে করছে থার্ড পার্টির। ওকে, অ্যান্ড হতে পারে কোনো বেবির জন্য প্রবলেম হচ্ছে, এখানে ব্যালেন্সে প্রচুর প্রবলেম। রিসেন্টলি আপনি কোনো ট্রাভেলিং করতে চলেছেন, অ্যান্ড আপনি আপনার পার্টনারের প্রতি প্রচুর অ্যাট্রাকশন ফিল করেন, রাইট? প্রচুর। ওহো, এখানে আপনার পার্টনারকে আপনি আপনার পার্টনারের কাছ থেকে বিয়ের অফার আপনি পেতে চেয়েছিলেন, কমিটমেন্ট পেয়ে চেয়েছিলেন, যেটা পাননি। ওকে, আর কারোর এখানে আপনার পার্টনারকে ছেড়ে অন্য কোথাও বিয়ে করে নিতে হচ্ছে মেবি। ওকে, এখানে আপনার জন্য এসছে চেঞ্জ ইয়োর ফোকাস। আপনি যেদিকে তাকাচ্ছেন একটু চেঞ্জ করুন, আপনার ধ্যান ধারণা বা ওয়েটা একটু চেঞ্জ করুন। ওকে, এবার বলেন ওয়েটা কি চেঞ্জ করব? তার মানে হচ্ছে এটা বেসিক সেন্স, সেটা হচ্ছে আপনি যে ভাবনা চিন্তা নিয়ে চলছেন সেই ভাবনা চিন্তার মধ্যে পরিবর্তন আনুন। আপনি হয়তো যেভাবে বলছেন সেটা নয়, অতিরিক্ত ওপেন আপ, অতিরিক্ত বলে ফেলেন সবাইকে সব কিছু, সেই জায়গা থেকে আপনাকে বলা হচ্ছে একটু কম বলতে, কি করবেন পরবর্তীকালে, কি করতে চলেছেন কি না। অতিরিক্ত যদি কথা বলেন সেটা কম করুন, অতিরিক্ত একদমই যারা কম কথা বলেন তারা একটু কথা বলুন। সবটাই দরকার, ব্যালেন্সের প্রবলেম, ব্যালেন্সটা দরকার। লাভ অ্যাবান্ডেন্স, কারো এখানে নিউ লাভ আসছে। স্যাক্রাল চাকরা অনেকের ব্লক আছে। ওকে, কারণ অনেক মহিলার এখানে কোনো গাইনিক প্রবলেম অবভিয়াসলি থাকতে পারে। ওকে, বেবি রিলেটেড প্রবলেম থাকতে পারে। অরেঞ্জ কালারটা একটু বেশি করে পড়ুন, অ্যান্ড গ্রিন কালারটা বেশি করে পড়ুন। ওকে, হতে পারে এখানে কেউ ভীষণভাবে বাবাকে ভালোবাসেন, তার জন্য এখানে রিলেশনশিপে কোথাও প্রভাব পড়ছে, কারো বেবিকে ভালোবাসেন সেখানে প্রভাব পড়ছে। একটা জিনিস দেখতে পাচ্ছি যে আপনি কোনো গুরুর সান্নিধ্য নিয়েছেন অথবা কারো গুরুর সান্নিধ্যে চলতে চলেছেন। ওকে, কোনো গুরুকে আপনি নিজের করে করে তার পথ
অবলম্বন করুন, এটাও ইন্ডিকেট করছে। বিকজ এই আপনি যদি একটা এই লাভ লাইফ বা রিলেশনশিপটা স্মুথ চান, তাহলে আপনি কারো গুরুর সান্নিধ্য নিন। কোনো বয়স্ক ব্যক্তি গুরু হতে পারে, শিক্ষা, যে কোনো শিক্ষা গুরুর সিদ্ধান্ত নিন। ওকে, আপনার কোথাও এই এত কিছু হওয়ার ফলে ট্রাস্ট, আপনার বিশ্বাসটা হারিয়ে গেছে, কিন্তু ইউনিভার্স বলছে বিশ্বাস করে এগিয়ে যেতে। বিকজ আপনার জন্য কিছু একটা অপরচুনিটি ওয়েট করছে, কিছু লিডারশিপ, কিছু নিউজ, গুড নিউজ বা কিছু জিনিস আপনার জন্য ওয়েট করছে। এটা হারাবেন না, এইটুকু বলবো। হতে পারে আপনার ভালোবাসার মানুষ যদি অ্যাকচুয়ালি রাইট হয়, আপনার ভালোবাসার মানুষ আপনার লাইফে ফিরে আসবে, নয়তো কোনো নিউ লাভ, যে আপনার লাইফে আপনার সোলমেট, সে আপনার লাইফে ফিরে আসবে। বিকজ এই কার্ডটা মনে হয় ফার্স্ট টাইম এলো আমার এই ডেকটা ইউজ করার, ফার্স্ট টাইম এই কার্ডটা এলো আমার যতদূর মনে পড়ছে। বিকজ আপনার এখানে আপনাকে কেউ তো ভালোবাসে, যে সেটা বলতে চলেছে এবং আসতে চলেছে আপনার লাইফ থেকে। এই একাকিত্বতায় ভোগা বন্ধ করুন। ওকে, মুভ করুন। যে সম্পর্ক টক্সিক, এখানে সেই সম্পর্ক থেকে মুভ অন করুন। আপনি সেই বন্ধন থেকে বেরোতে পারছেন না, এই মোহ বন্ধন, এই জায়গা থেকে বেরিয়ে যান। কেউ তো কাউকে ফলো করছেন আপনি, আর আপনাকেও কেউ ফলো করতে পারে। গিভিং অ্যান্ড রিসিভিং এ প্রবলেম, বিকজ এখানে আপনার হার্ট চাকরা হিল নেই, হার্ট চাকরার ওপর কাজ করুন। ওকে, অ্যান্ড কিছু নাম্বারস বলছি, এটা ইন্ডিকেট করছে, দেখতে পাচ্ছি। সেটা হচ্ছে নাম্বার 5, নাম্বার 4, নাম্বার 1, নাম্বার 2, নাম্বার 6, নাম্বার 4, নাম্বার 5, নাম্বার 7, নাম্বার 6। মান্থ হচ্ছে এপ্রিল, মে, জানুয়ারি, ফেব্রুয়ারি, জুন অ্যান্ড জুলাই অ্যান্ড ওকে, এই মান্থগুলো ইম্পর্টেন্ট। আর দেখবো থার্ড পার্টি কতদিনের মধ্যে এনাদের লাইফ থেকে যাবে, থার্ড পার্টি কতদিনে এনার লাইফ থেকে, আমার ভিউজ এবং সাবস্ক্রাইবারদের লাইফ থেকে। আচ্ছা, এই লেক থেকে না, অন্য লেক থেকে দেখবো। থার্ড পার্টি, আমার ভিউজ এবং সাবস্ক্রাইবারদের লাইফ থেকে কবে যাবে। আপনার পার্টনার কিন্তু মিস করছে আপনাকে। গুড নিউজ। ওকে ওকে, দুটো আসছে, নিয়ে নিচ্ছে। হ্যাঁ, আপনার পার্টনার, অনেকেরই এখানে পার্টনার আপনার সাথে কোনো রকম মিউচুয়াল করবে এবং কোনো নিউ আইডিয়া নিয়ে আপনার লাইফে ফিরে আসছে কারোর পার্টনার। ওকে, এবার যেটা আমি দেখতে পাচ্ছি সেটা হচ্ছে এখানে যেটা এসে স্করপিও, ক্যান্সার, মানে ক্যান্সার, স্করপিও, পাইসিস অ্যান্ড ওয়ান্স এইজ সেজিটেরিয়াস অ্যান্ড সরি টরাস, ভির্গো, ক্যাপ্রিকন, সোয়ার্স এসছে অ্যান্ড এগুলো হাইলাইটেড। ওকে, ও জেমি, লিব্রা, অ্যাকুয়ারিয়াসও। ওকে, পেন্টিকেলস আছে, রাশি আছে এখানে। এবার আমি যেটা বলছি সেটা হচ্ছে আপনার পার্টনার আপনাকে মিস করছে, রিগ্রেট ফিল করছে, প্রচণ্ডভাবে ফেলিওর ফিল করছে। ওকে, অ্যান্ড আরও যেটা হচ্ছে সেটা হচ্ছে উনি আপনার সঙ্গে যেভাবে খোলামেলা থাকছেন, নিজের একটা ওয়েট দেখাতেন না, এখন ওনার এমন একটা সিচুয়েশান হয়ে গেছে যে উনি কোথাও ভয় পাচ্ছেন না। মানে ওনার লাইফটা পুরো মানে একদম হেল বলতে পারেন, হেল হয়ে গেছে। তো এখানে থার্ড পার্টির সঙ্গে এখন রিলেশনশিপ এইটা ঝগড়া, ঝামেলা, ঝঞ্ঝট, এবং এই সিচুয়েশানে এমন ফেসে গেছেন, বেরোতে চাইছেন অনেকেই, বেরোতে পারছেন না, কিছু ভয় কাজ করছে। হতে পারে কোনো রকম প্রবলেম, ফ্যামিলি প্রবলেম, বা কোনো রকম হতে পারে কারো ক্ষেত্রে আবার এমন একটা সিচুয়েশান করে রেখেছে যেখানে হয়তো থ্রেট দিচ্ছে, বেরিয়ে গেলে এই হবে ওই হবে। তো সম্পর্ক লাস্ট দেখতে পাচ্ছি 10 মান্থের মধ্যে। পেশেন্স এমনিতেই রাখতে শিখতে হবে ডিয়ার, পেশেন্স রাখুন। 10 উইক বলবো না আমি, এখানে 10 মান্থ ইন্ডিকেট করছে। এখানে 10 মান্থের মধ্যে এই থার্ড পার্টি চলে যাবে। ওকে, এই থার্ড পার্টি চলে যাবে। অ্যান্ড এখানে
কারোর এখানে হয়তো মিউচুয়াল ডিভোর্স হবে, যেখানে টাকা পয়সা দিয়ে ডিভোর্সটা কমপ্লিট করতে হবে। ওকে, সো এটাই ছিল আপনার জন্য রিডিং। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন, যারা নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করবেন, যাতে আমি ভিডিও এবং লাইভ এলে দুটোই আপনারা যে দেখতে পান। তাও বলেছি সকাল 8:30টায় আমার ভিডিও আসে আর রাত 10টায় আমার লাইভ আসে। ওকে, হ্যাঁ, লাইভটা প্রতিদিন এখন আসতে পারছি না এই মুহূর্তে। আর একটা হচ্ছে, যারা ট্যারট ক্লাস জয়েন করতে চান তারাও উপর থাকাও নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন। যারা এই হিলিং সেশনটা ডিসেম্বরের 6 তারিখে ব্যানারেও দেখতে পাবেন, ডিসেম্বরের 6 তারিখে শুরু হচ্ছে, ওই সেশনটাও জয়েন করতে পারেন। তবে এটা আমি হিলিং সেশনটা আমি গ্যারান্টি দেবো, নাহলে আমি টাকা ফেরত দেবো যদি হিলিং সেশনের পর আপনাদের মধ্যে পরিবর্তন না আসে। তাহলে হ্যাঁ, ট্রাস্ট করে আসতে হবে ডিয়ার। ট্রাস্ট না করলে আপনার যেখানে দেখবেন অনেক পেশেন্ট আছে যাদের ডাক্তারের কি বলে যে ওনার বডি নিতে পারছে না, ওষুধটা নিচ্ছে না, ওষুধটা কাজ করছে না, মানে কি সে রেসপন্স করছে না, মানে তার মন থেকে কোথাও ভেঙে গেছে, কারণ ব্রেন সেখানে ইন্ডিকেট দিচ্ছে নো আমি নেব না, মানে ওনার মনটাই কোথাও ইন্ডিকেট দিচ্ছে, যে কারণে ব্রেনে পৌঁছাচ্ছে না, ব্রেন সেখানে ইন্ডিকেট দিচ্ছে যে নো এই ওষুধটা আমি নেব না, মানে আমার বাঁচার ইচ্ছা নেই। এরকম হয় অনেক সময় ডাক্তারে, আপনারা জেনে থাকবেন। তো সেইখানেও যেখানে শরীর, আমি সায়েন্টিফিকভাবে বলছি, শরীর যেখানে মেডিসিনকে একসেপ্ট করতে পারে না, সেখানে আপনারা এটা ভাববেন না যে এখানে ট্রাস্ট না করলে আপনাদের কিছুই সম্ভব হবে না। ট্রাস্ট করলে মানে মৃত মানুষও জীবিত হয়ে যায়। তো এটা আমি বলবো, বিকজ আমার এই হিলিংয়ের ব্যাপারটায় আমি বহু জনকে আমি হিলিং দিয়ে বহু সমস্যা থেকে বার করছি। তাই এই এত জোর গলায় বলতে পারছি আমি যে গ্যারান্টির সাথে যে এই হিলিং সেশন যারা জয়েন করবেন তারা পরে গিয়ে বলতে পারবেন, মানে যদি বলেন যে আমার কোনো পরিবর্তন হয়নি, আমার লাইফে কোনো চেঞ্জ আসেনি, আমি তাকে টাকা রিটার্ন করে দেবো। ওকে, তো এবং এই ট্যারট ক্লাসও যারা শিখছেন, যারা শিখতে চাইছেন, তারা যদি এই এত কম অ্যামাউন্টে এবং বেঙ্গলিতে যেভাবে লাইভ সেশন করে জুমে শেখানো হয়, সে যদি কেউ শেখায় আপনাদের এবং আমার মতো এই অ্যামাউন্টে, তাহলে আমি বলবো আমাকে আপনারা সাবস্ক্রাইব করে এবং বলে দিয়ে চলে যান, আনসাবস্ক্রাইব করে। ওকে, অ্যান্ড যদি এত কম প্রাইসে অন লাইভ এবং সার্টিফিকেট প্রোভাইড করে দিয়ে থাকে, এবং সেটা ডক্টরেটের একজন ডক্টরেট পাওয়া ব্যক্তি সেই তার সার্টিফিকেটটা পাবেন, সেটা পর্যন্ত প্রোভাইড করবো মাত্র এই নমিনাল প্রাইসে। আমি তো প্রচুর বকা খেয়েছি যারা আছে তাদের কাছ থেকে, স্টাফেদের কাছ থেকে, যে অ্যামাউন্টটা কেন রেখেছেন আপনি এত টাকা খরচ করছেন, এত টাকা পড়াশোনা করলেন, এত কিছু করলেন, তো কেন আপনি এটা রেখেছেন? তো আমি রেখে ফেলেছিলাম আগে। যাই হোক, তো অবভিয়াসলি জয়েন করুন, আপনাদের লাইফও চেঞ্জ অবভিয়াসলি হবে। বিশ্বাস করে এগিয়ে যান, জীবনে অনেক কিছু পাবেন। ওকে, এই ছিল আপনার জন্য রিডিং। যা দরকার পার্সোনাল রিডিং বা যেটাই দরকার না কেন, স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন। ওকে, দেখা হচ্ছে নেক্সট রিডিংয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পজিটিভ থাকবেন, আমার অনেক ভালোবাসা নেবেন। সব বাই।